বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিডিয়া ট্রায়াল হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে রাজধানীতে দলের সদস্য নবায়ন অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি কোনো অন্যায়কে সমর্থন করে না। আনুপাতিক হারে নির্বাচনের কথা বলে একটি গোষ্ঠী দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় বলে অভিযোগ মির্জা আব্বাসের। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পতিত সরকারের দোসররা নানা অপকর্ম করে বিএনপির ঘাড়ে দায় চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। রোববার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সদস্য নবায়ন কার্যক্রম শুরু করে রমনা থানা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একটি গোষ্ঠী শুধু দেশ নয়, বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অপপ্রচারের জন্য গণমাধ্যমকেও ব্যবহার করছে। বিএনপি সম্পর্কে পত্রপত্রিকায় কোনো ভালো কথা লেখা হয় না। একদল দেশের বিদেশে চক্রান্ত করে বিএনপিকে জনগণের সামনে পচিয়ে ফেলার চেষ্টা করছে। পিআর সিস্টেম না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, স্থানীয় সরকার আগে না হলে নির্বাচন দেওয়া হবে না, বিচার না হলে আগে নির্বাচন হতে দেওয়া হবে না। আরে ভাই, আপনাদের শুধু না বলা যাবে হয়েছে নাকি? আর আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে। আওয়ামী লীগের সাথে আতাতকারীরা দলে আর সুযোগ পাবেন না বলে জানান মির্জা আব্বাস। তার মতে, সুবিধাবাদীরাই দলের সুনাম ক্ষুণ্ণ করে, তাই ত্যাগী নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। চাঁদাবাজি করে অন্য দলের লোক, নাম হয় বিএনপির। খুব ভালো লাগতেছে কথাটা, তাই না? জানেন যখন ধরেন না কেন এদেরকে, কোন অফিসে, কোন আদালতে, কোন দোকানে, কোন ফুটপাতে কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। এদিকে দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুমিল্লায় ধর্ষণের ঘটনা নিয়ে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে দাবি করে নারী নিপীড়নের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। আওয়ামী লীগের একজন নেতা একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা তারা আরও বিভিন্ন জায়গায় করেছে। 1 জুলাই চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা অনুষ্ঠানে তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গুম খুনের শিকার পরিবারের সদস্যরাও থাকবেন অনুষ্ঠানে। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।